Assalamualaikum, hello viewers, welcome to my channel. Today we will discuss about narration or speech. Narration or speech খুবই সহজ যদি আমরা এটা টেন্সকে ফলো করি। প্রথমত আমাদের খেয়াল করতে হবে যে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টের স্পেস। যদি রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় সেক্ষেত্রে এখানে টেন্সের পরিবর্তন হয় না, শুধু এখানে সাবজেক্ট প্রোনাউনের পরিবর্তন হবে। যেমন এখানে ডিরেক্ট স্পিচ হি সেস, সে বলল যে আই অ্যাম ইল, আমি অসুস্থ। এটা সে সরাসরি বলল, সে তার নিজের কথাটাকে বলল, সে বলল যে আই অ্যাম ইল, আমি অসুস্থ। তো এখানে ইনডিরেক্ট মানে প্রত্যক্ষভাবে যেটা হবে হি সেজ দ্যাট, এখানে ইনভার্টেড কমা উঠাইয়া দিয়ে আমরা দ্যাট নিয়েছি। আর আরেকটা জিনিস হচ্ছে সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয়, সাবজেক্ট ফার্স্ট পারসন হলে সাবজেক্টকে রিপোর্টেড স্পিচের ভিতরে যদি সাবজেক্টটা ফার্স্ট পারসন হয় তাহলে সাবজেক্টকে ধরবে, আর সেকেন্ড পারসন হলে অবজেক্টকে ধরবে। তো এখানে আই অ্যাম ইল, এখানে আইটা হচ্ছে ফার্স্ট পারসন, সো এটা রিপোর্টেড স্পিচের সাবজেক্টকে ধরছে। তো হি সেজ দ্যাট হি ইজ ইল, এখানে আপনার সাবজেক্ট যখন পরিবর্তন হয়ে যাবে সাবজেক্টের সাথে অক্সিলারি ভার্বটা পরিবর্তন হয়ে যাবে। তো সো সাবজেক্ট আই এটা হিতে পরিণত হয়েছে এবং হি অ্যাম হয় না, হির সাথে হি ইজ ইল। তাহলে হি সেজ দ্যাট হি ইজ ইল, সে বলল যে সে অসুস্থ। আচ্ছা, এরপরে আমরা ডিরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট ফর্ম হয় সেক্ষেত্রে আমরা টেন্সের পরিবর্তন করে নেব। তো এখানে ডিরেক্ট স্পিচ হি হ্যাজ সেড আই হ্যাভ ডান মাই ডিউটি, সে বলেছিল যে আমি আমার কাজটি সম্পূর্ণ করেছি। তো এখানে হি হ্যাজ সেড আই হ্যাভ ডান মাই ডিউটি, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। তো এখানে আমরা ইনডিরেক্ট স্পিচ করার সময় হি হ্যাজ সেড দ্যাট, এখন এখানে রিপোর্টেড স্পিচের মধ্যে সাবজেক্ট ফার্স্ট পারসন হলে রিপোর্টিং ভার্বের এখানে সাবজেক্টকে ধরবে। তাহলে হি হ্যাজ ডান হিজ ডিউটি, এখানে মাই, আই মি মাই, হি হিম হিস। তো এখানে পজিটিভের ব্যবহার আসছে, তো এখানে মাই ডিউটি আর হিজ ডিউটি। তো রিপোর্টিং ভার্ব সে নিজে উদ্ধৃতি দিয়েছে যে সে তার কাজটিকে সম্পন্ন করেছে, আর ইনডিরেক্ট স্পিচে এটা প্রত্যক্ষ থেকে পরোক্ষভাবে রূপান্তর করা হয়েছে। হি হ্যাজ সেড দ্যাট হি হ্যাজ ডান হিজ ডিউটি। এরপর ডিরেক্ট স্পিচ শিপলু উইল সে হি রাইটস এ লেটার, তা শিপলু এখানে বলল যে সে একটা পত্র লিখছে। তো এখানে ফিউচার ইনডিফিনিট টেন্স অথবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি রিপোর্টিং ভার্বে থাকে সেক্ষেত্রে এখানে টেন্সের পরিবর্তন হবে না। শিপলু উইল সে হি রাইটস এ লেটার, ইনডিরেক্ট হচ্ছে শিপলু উইল সে দ্যাট, এই দ্যাট এখানে ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট ইউজ করা হয়েছে এবং হি রাইটস এ লেটার, অর্থাৎ এটা কোনো পরিবর্তন হয়নি। শিপলুর এখানে প্রোনাউন হি ব্যবহার করা হয়েছে। এরপর হচ্ছে ডিরেক্ট স্পিচ হি সেড, সে বলল আই রাইট এ লেটার, আমি চিঠি লিখছি। তো এখানে রিপোর্টিং ভার্বটি পাস্ট ফর্ম আছে, তাই এক্ষেত্রে টেন্স পরিবর্তন হবে। তাহলে পাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট হলে পাস্ট ইনডিফিনিট, হি সেড দ্যাট হি রোট এ লেটার। দেন হি সেড দ্যাট আই অ্যাম রিডিং এ বুক। ইনডিরেক্ট স্পিচে হি সেড দ্যাট হি ওয়াজ রিডিং এ বুক। যখন সাবজেক্ট পরিবর্তন হয় তখন অক্সিলারি ভার্বটারও পরিবর্তন হয়ে যায়। এরপর হচ্ছে
she said I have done my duty. She said that he had done her duty. এখানে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়েছে। এরপর হচ্ছে ডিরেক্ট স্পিচ, হি সেড আই রোট এ লেটার, হি সেড দ্যাট হি হ্যাড রিটেন এ লেটার। অর্থাৎ এখানে রিপোর্টেড স্পিচটি পাস্ট ইনডিফিনিট রয়েছে, তো এখানে ইনডাইরেক্ট স্পিচ করার সময় পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হবে। হি সেড দ্যাট আই রোট এ লেটার, হি সেড দ্যাট হি হ্যাড রাইটেন এ লেটার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।